আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আজকের ভিডিওতে আমরা নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের অর্থাৎ 2.1 এই অনুশীলনী 2.1 এর 4 নং নিয়ে আলোচনা করব। তো 4 নম্বরে দেখো ইউর মান দেওয়া আছে, এখানে এর মান, বি এর মান, সি এর মান কিন্তু এখানে দেওয়া আছে। তাহলে আমাদেরকে প্রথম কাজ কি, ইউনিয়ন বি প্রাইম ইকুয়াল টু এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, এটা নির্ণয় করতে হবে আর কি। তাহলে আমরা প্রথম 1 নম্বরের সমাধান চলে যাই। তো এখানে এ বি অর্থাৎ এগুলো মান সবগুলো লেখা আছে। প্রথম ক নম্বর হচ্ছে কি, দেখো ইউনিয়ন বি প্রাইম ইকুয়াল টু, আমাদেরকে প্রমাণ করতে হবে কি, অর্থাৎ সূত্র যাচাই করতে হবে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, এটা সূত্র যাচাই করতে হবে। দুইটার সমান মান একই হতে হবে আর কি। তো আমরা প্রথমে ইউনিয়ন মান লিখি। ইউর মান তো এখানে দেয়া আছে, এর মান, বি এর মানও লিখলাম এখানে, ঠিক আছে। তো প্রথম আমাদেরকে বের করতে হবে ভেতরেরটা আর কি, এ ইউনিয়ন বি, এটা মান বের করতে হবে। তো এ ইউনিয়ন বি মানে এ এবং বি এর মধ্যে যেগুলো মিল থাকলে নিতে হবে, না থাকলে নিতে হবে। তো এর জায়গায় লিখলাম ইউনিয়ন, জায়গায় ইউনিয়ন দিলাম, বির জায়গায় বি দিলাম, ঠিক আছে। তো আমরা এখন কি করবো, এগুলোর মধ্যে মিলিয়ে লিখবো আর কি, মিলিয়ে লেখো। তাহলে কি কি আছে, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, ঠিক আছে। আবার এ প্রাইম মানে কি, ইউ মাইনাস এ, অর্থাৎ ইউ থেকে এ বাদ যাবে। তো ইউর মান তো আমরা দেখতে পাচ্ছি এখানে, এর মানও দেখতে পাচ্ছি। তো দেখো ইউ থেকে এর মান বিয়োগ করব। তো ইউ থেকে চলে গেলে অর্থাৎ 1 3 5 যদি এখান থেকে চলে যায়, 1 3 5 যদি চলে যায় এখান থেকে, তাহলে তাই কি এই যে 2 4 6 থাকে আর কি, 2 4 6। তো আমরা এখানে লিখতে পারি 2 4 6। এখন আমরা বি প্রাইমের মান বের করব। বি প্রাইম সমান আমরা কাছে ইউ মাইনাস বি, বি প্রাইম মানে কি ইউ মাইনাস বি। তো এই যে বি এর মান এখানে ইউর মান, ইউ থেকে এই যে বি এর মান বাদ যাবে, সেক্ষেত্রে আসে কি এই যে এটা 1 3 5 7, ঠিক আছে। এখন আমরা বাম পক্ষ লিখবো, যেহেতু আমরা এ প্রাইম এবং বি প্রাইমের মানও বের করে ফেলছি, ঠিক আছে। বাম পক্ষ কি, এ ইউনিয়ন বি প্রাইম আর কি। তো আমরা জানি কি এ প্রাইম মানে হচ্ছে ইউ থেকে বিয়োগ, এখানে প্রাইম থাকলে প্রাইম হচ্ছে ইউ থেকে বিয়োগ। তাহলে ইউ থেকে পুরো সেটটা বের করতে হবে এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি তো আমরা আগে বের করছি, এ ইউনিয়ন বি মানে হচ্ছে কি 1 2 3 4 5 6 পর্যন্ত আর কি, 1 থেকে 6 পর্যন্ত। তো ইউর মান লিখবো আগে প্রথমে। ইউর মান লেখার পর এই যে ইউর মান লিখছি, ইউর জায়গায় ইউর মান দিছি, মাইনাসের জায়গায় মাইনাস দিবা। আবার এ ইউনিয়ন বি এর মান আমরা এখানে পাইছিলাম 1 থেকে 6 পর্যন্ত, এগুলো লিখছি। তো 1 থেকে 7 পর্যন্ত এগুলো থেকে বিয়োগ যাবে। 1 থেকে 6 পর্যন্ত যদি বিয়োগ করে দিই, এতটুকু বিয়োগ করে দিলে আর কি 7 থাকে। তো 7 হচ্ছে ইউনিয়ন বি প্রাইমের মান। এখন আমরা ডান পক্ষ বের করবো। ডান পক্ষ কি, এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। তো এ প্রাইমের মান আমরা পাইছিলাম কত, 2 4 6 7। দেখো এখানে এ প্রাইমের মান পাইছিলাম আমরা এখানে, দেখো এই যে এ প্রাইমের মান আমরা এখানে পাইছিলাম 2 4 6 7। বি প্রাইমের মান পাইছিলাম কত, 1 3 5 7। তো জাস্ট আমরা এগুলো মানগুলোই জাস্ট জায়গায় বসাবো, ইন্টারসেকশনের জায়গায় ইন্টারসেকশন, বি জায়গায় বি প্রাইমের জায়গায় বি প্রাইমের মান বসাবো, ঠিক আছে। অর্থাৎ এই ইন্টারসেকশন মানে হচ্ছে সেট ও সেট, মানে মিলগুলো নিতে হবে আসলে। তো এই দুইটা সেটের মধ্যে আমরা মিল দেখতে পাচ্ছি কি 7 দেখতে পাচ্ছি। তো 7 হচ্ছে ডান পক্ষ, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ, সত্যতা যাচাই করা হলো। এখন আমরা সি নাম্বার দেখব। সি নাম্বারও একই আর কি। তোমরা দেখতে পাচ্ছ এখানে বি ইন্টারসেকশন সি প্রাইম ইকুয়াল টু বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম, ঠিক আছে। অর্থাৎ এটা সমান, এটা আমাদেরকে সত্যতা যাচাই করতে হবে। তো দেখো দেওয়া আছে ইউর মান দিলাম, এর মান, বি এর মান, এগুলো লিখলাম। লেখার পর তো প্রথম আমরা এই যে বি ইউনিয়ন সি, এই যে ভেতরে যেটা আছে সেটার মান বের করবো। তো বি ইউনিয়ন সি, বি এর জায়গায় বি মান বসাবো, ইউনিয়ন দিলাম, সি এর জায়গায় সি মান বসালাম। তাহলে এগুলোর মধ্যে মিল কি আছে, 4 6, এগুলো আমরা 4 6 মিল পাচ্ছি, সেজন্য এটা মান হচ্ছে 4 6। আবার বি প্রাইম মানে কি ইউ মাইনাস বি, ইউ থেকে বি বিয়োগ করলে এগুলো থাকে। সি প্রাইম মানে হচ্ছে ইউ মাইনাস সি, ইউ থেকে সি বিয়োগ করলে 1 2 থাকে। তাহলে বাম পক্ষ কীরকম হচ্ছে, বি ইউনিয়ন সি প্রাইম, ঠিক আছে। তাহলে প্রাইম মানে আমরা বলছিলাম কি ইউ থেকে বিয়োগ, ইউ থেকে পুরা সি বি মাইনাস বি ইন্টারসেকশন সিটা বিয়োগ করে দিতে হবে। তো ইউর জায়গায় ইউ মান লিখবা, ইউর জায়গায় ইউ মান লেখার পর ইউ মান লিখলাম মাইনাস এই যে বি ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সি এর মান কত ছিল দেখো এখানে 4 6 দিবা। তাহলে 4 6 যদি আমি এগুলো থেকে বাদ দিয়ে দিই, ঠিক আছে, এগুলো যদি আমি 4 6 এখান থেকে বাদ দিয়ে দিই, 4 6 যদি বাদ দিয়ে দিই, ঠিক আছে, আতা কি 1 2 3 5 7। তো এখানে 1 2 3 5 7 লিখলাম। এখন আমরা ডান পক্ষ বের করবো। ডান পক্ষ হচ্ছে কি বি প্রাইম ইন্টারসেকশন সি প্রাইম। তো বি প্রাইমের মান আমরা কত বের করছিলাম দেখো এখানে, এই যে বি প্রাইমের মান বের করছিলাম 1 3 5 7। সি প্রাইমের মান বের করছিলাম কত 1 2। তো এখানে বি প্রাইম থেকে বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম। তো এগুলো মিল থাকলেও নিতে হবে, যেমন মিলিয়ে লিখতে হবে আর কি। তো দেখো 1 2
3 5 7 1 3 5 1 2 3 5 7 বাম পক্ষ কিন্তু 1 2 3 5 7 তার মানে আমরা বাম পক্ষ আর ডান পক্ষ কিন্তু মিলাইতে পারছি ঠিক আছে তো আমরা লিখতে পারি সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ সত্যতা যাচাই করা হলো ঠিক আছে এখন আমরা গ নম্বর বের করব দেখো গ নম্বরে একটা বলা আছে কি তো প্রথমে বলা আছে দেখো ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু আমাদেরকে সত্যতা যাচাই করতে হবে কি ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ঠিক আছে তো আমরা প্রথমে এটা বের করব অর্থাৎ আমরা প্রথম ব্র্যাকেটের ভেতর থাকলে সেগুলো আগে বের করব ব্র্যাকেটের ভেতর কি আছে এ ইউনিয়ন বি ঠিক আছে তো এখানে এ বি সি যেহেতু আছে তো সেজন্য আমি এ বি সি এর মানে এখানে লিখে নিলাম যেহেতু আমরা ভেতরটা আগে বের করব সব সময় ব্র্যাকেটের ভেতরটা আগে বের করব এ ইউনিয়ন বি এর জায়গায় মান দিলাম ইউনিয়ন দিলাম বি এর জায়গায় বি মান দিলাম তার মানে এগুলোর মধ্যে মিল অর্থাৎ মিলিয়ে নিতে হবে আর কি দেখো 1 2 3 4 5 6 অর্থাৎ 1 থেকে 6 পর্যন্ত লিখে দিবা তাহলে বাম পক্ষ লিখে ফেলতে পারি আবার বাম পক্ষ যেহেতু আমরা এ ইউনিয়ন বি এর মান এখানে পাই গেছি 1 থেকে 6 পর্যন্ত এটা লিখলাম তাহলে এ ইউনিয়ন বি এর জায়গায় ইউনিয়ন বি লিখলাম এখন সি এর জায়গায় সি মান লিখব তো যেহেতু এটা ইন্টারসেকশন মানে হচ্ছে মিলগুলো শুধু তো কি কি মিল আছে আমরা দেখতে পাচ্ছি এখানে 3 মিল আছে তারপর আছে কি 3 4 5 6 3 4 5 6 মিল আছে তো 3 4 5 6 লিখলাম এখানে এরপর আমরা এটা দেখতে পাচ্ছি কি ইন্টারসেকশন সি বি ইন্টারসেকশন সি এই দুটো মান বের করব তো এ জায়গায় এর মান বি এর জায়গায় বি এর মান দিলাম তো ইন্টারসেকশন মানে হচ্ছে মিলগুলা তো মিল কি কি আছে এখানে আমরা দেখতে পাচ্ছি 3 মিল আছে আর একটা হচ্ছে 5 মিল আছে 5 দেখব তো বি ইন্টারসেকশন সি অর্থাৎ বি এর জায়গায় বি দিবা ইন্টারসেকশন দিবা সি এর জায়গায় সি দিবা তাহলে বি সি এর মধ্যে মিল কি পাচ্ছি আমরা 4 6 মিল পাচ্ছি তো আমরা 4 6 এগুলো দিব 4 6 এখন আমাদের ডান পক্ষ কি এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি তো আমরা তো আগে লিখে নিছি এ ইন্টারসেকশন সি এর মান কিন্তু এই যে এ ইন্টারসেকশন সি এর মান পাইছি এখানে 3 5 বি ইন্টারসেকশন সি এর মান পাইছি কত এখানে 4 6 তাহলে এগুলোর সাথে আমরা মিলিয়ে নিতে হবে আর কি মিলিয়ে লিখবা তাহলে মিলিয়ে আমরা কিভাবে লিখতে পারি দেখো 3 4 5 6 3 4 5 6 ঠিক আছে 3 4 5 6 দেখতে পাচ্ছ তোমরা তাহলে এই যে বাম পক্ষ এবং কিন্তু ডান পক্ষ কিন্তু সমান 3 4 5 6 3 4 5 6 আমাদের কিন্তু বাম পক্ষ আর ডান পক্ষ কিন্তু সমান হয়েছে তো আমরা এখন লিখে দিতে পারি সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ সত্যতা যাচাই করা হলো ঠিক একইভাবে এখন আমরা ঘ নম্বরও দেখব ঘ নম্বর কি বলা আছে দেখো ইন্টারসেকশন বি ইউনিয়ন সি আবার এটা সমান প্রমাণ করতে হবে আমাদেরকে অর্থাৎ সত্যতা যাচাই করতে হবে এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ঠিক আছে তো প্রথম আমরা বাম পক্ষের কাজ দেখব এর আগে আমাদেরকে ভেতরের মানগুলো বের করে নিতে হবে তো এ বি সি এর মান আমরা এখানে লিখে নিলাম এগুলো আমাদেরকে আমাদের দেওয়া ছিল প্রশ্নে সেখান থেকে আমরা এ বি সি এর মান এখানে লিখে নিলাম তো প্রথম আমাদেরকে ব্র্যাকেটের ভেতরটা বের করতে হবে ব্র্যাকেটের ভেতরে কি আছে দেখো এ ইন্টারসেকশন বি তো এর মান এর জায়গায় এর মান লিখবা ইন্টারসেকশন দিবা বি এর জায়গায় বি মান লিখবা যেহেতু এ বি এর মধ্যে একটাও কি নেই মিল নেই সেক্ষেত্রে আমরা ফাঁকা সাইড লিখে দিব মানে ওরে দিয়ে দিব তাহলে বাম পক্ষ কি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইন্টারসেকশন বি এর মান পাইছি আমরা ওরি মানে ফাঁকা সাইড এবং সি এর মান এখানে লিখলাম তো সি এর মান দিয়ে যদি আমরা ফাঁকা সাইড মানে এখানে কিছুই নেই কিছু না থাকলে এটার সাথে যদি আমরা এটা যোগ করি সেক্ষেত্রে আসবে কি 3 4 5 6 এটাই আসে যাবে অর্থাৎ সি এর মানটা আসে যাবে এখন আমরা ডান পক্ষ বের করব ডান পক্ষ বের করার আগে ডান পক্ষের বেসিক মানগুলো বের করে নিতে হবে বেসিক মান কি আছে এ ইউনিয়ন সি এর মান বের করব বি ইউনিয়ন সি এর মান বের করব ঠিক আছে তো এ ইউনিয়ন সি এর মান বের করতে হলে এর মান দিবা ইন্টারসেকশন দিবা সি এর মান দিবা ঠিক আছে তাহলে এগুলোর মধ্যে যোগ করে নিতে হবে দেখো 1 3 ঠিক আছে 4 5 6 7 তো এটা লিখে নিতে হবে এখানে বি ইন্টারসেকশন সি বি এর মান লিখবা ইউনিয়ন দিয়ে সি এর মান লিখবা তাহলে বি ইন্টারসেকশন সি এর মান আমরা মিলিয়ে পাচ্ছি কি 2 3 4 5 6 7 তো এখন আমরা এই দুইটাই লিখব যেহেতু আমরা দুইটার মান পাই গেছি ইন্টারসেকশন সি এর মান পাইছি কি 1 3 5 4 5 6 7 এই যে এর জায়গায় আমরা এটা লিখলাম আবার এই যে বি ইন্টারসেকশন সি এর মান কিন্তু আমরা এখানে পাইছি কি পাইছি 2 3 4 5 6 7 তো জাস্ট এটার জায়গায় আমরা এটা লিখলাম এটা মানটা লিখে দিলাম এখন আমরা যেহেতু এটা ইন্টারসেকশন মানে হচ্ছে মিলিয়ে লেখা এই দুইটা পদের মধ্যে যেগুলো মিল আছে আর কি ঠিক আছে এই দুটো সাইডের মধ্যে যেগুলো মিল আছে সেগুলো লিখতে হবে মিল আছে কি কি 3 4 5 6 7 সুতরাং আমরা ডান পক্ষ বাম পক্ষ দেখতে পাচ্ছি 3 4 5 6 7 3 4 5 6 7 সেজন্য আমরা লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ সত্যতা যাচাই করা হলো তো শিক্ষার্থীরা আমার এই ভিডিও যদি তোমাদের কাজে আসে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আর বন্ধুদের মাঝে শেয়ার করবা এবং লাইক করবা ঠিক আছে তো ভিউয়ার্স
আমাকে এতক্ষণ সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।